আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কয়টা ভয়ানক ভূতের ভিডিও। আপনারা এই ভিডিওতে অবশ্যই 50 লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যদি এই ভিডিও নেক্সট পার্ট চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ভিডিওটা চলুন স্টার্ট করা যাক। ইন্টারনেটে আপনারা প্রত্যেকটা জিনিসেরই ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যেগুলোর সমাধান মানুষের মস্তিষ্ক দিতে পারে না। আর আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু রিয়েল লাইফ হরর ভিডিও সম্পর্কে জানতে চলেছেন। চলুন তাহলে মিস্টেরিয়াসে। বুঝতে পারলেন, আমরা আজকে রিয়েল লাইফ হরর ভিডিও, রিয়েল লাইফ, কোনো কার্টুন না, রিয়েল লাইফ। ওকে চলো আবার শুরু করা যাক। এই ভিডিওগুলো দেখে আসি। বন্ধুরা, হাসপাতাল এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। যদিও বা চোখের সামনে মৃত্যু দেখা ডাক্তারদের জন্য খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু পৃথিবীতে থাকা এই হাসপাতালটিতে এমন একটা ঘটনা ঘটেছে যেটার কারণে ডাক্তারকে পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে হয়েছে। আসলে কয়েকজন লোক, গাইস আপনারা শুনলেন, এই হাসপাতালটা এমন একটা ভিডিও হয়েছে যে ওদের ভয় ডাক্তারদের চলে যেতে হয়েছে। চলো দেখা যাক। আর এখানে আমি বলি কয়েকজন লোক বসে আছে, চলো। যখন ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে বসেছিল তখন হঠাৎ করেই ভয়ে চিৎকার দিতে দিতে ডাক্তার দৌড়ে আসে এবং ফ্লোরের মধ্যে পড়তে পড়তে ভয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তখন ওই লোকগুলো কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা খালি হুইল চেয়ার চলতে চলতে বাইরে চলে আসে এবং তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। শুধুমাত্র এটাই নয়, এর পরবর্তীতে কোনো একটা অদৃশ্য জিনিস হুইল চেয়ারটাকে নিজে থেকেই তাদের দিকে ঘুরিয়ে দেয়। আর এই জিনিসটা দেখার সাথে সাথেই সবগুলো লোক ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে এই ডাক্তারটা কি দেখেছিল এবং ওই জায়গার মধ্যে কি এমন জিনিস ছিল এটা হয়তো কেউ বলতে পারবে না, কিন্তু এই জায়গার মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সত্যিই অনেক ভয়ানক একটা ব্যাপার ছিল। ওকে গাইস, আপনারা দেখতে পেলেন এখানে অনেক ভয়ানক একটা জিনিস হয়েছে। এখানে কি হয়েছে আমি বলি, যে এখানে যখন এই লোকরা বসেছিল তখন হলো একটা ডাক্তার দৌড় দিয়ে ভয় এসেছিল, তখন কেউ বুঝে নাই। আবার হুইল চেয়ারটা সামনে এসেছে, মানে ওইখান থেকে অটোমেটিক একা একা এসে পড়েছে, তখন কেউ বুঝে নাই। আমার মনে হয় ওরা ভাবছে যে ডাক্তাররা বা কেউ এমন করছে, কিন্তু এবার সামনে এসে আবার নিজে থেকে উঠছে, সবাই ভেগে গেছে। কি ভয়ানক কাণ্ড। চলো পরের ভিডিওটা দেখা যাক। এটা একটু তো স্ক্যারি ছিল। আর তোমাদের ভয় লেগেছে নাকি কমেন্টে বলো। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেয়ে রাতের বেলা হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ করেই তার পাশ দিয়ে একটা রহস্যময় মানুষ হেঁটে চলে যায়। আর এই মানুষটাকে দেখে মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথে ভিডিও করা শুরু করে দেয়। কিন্তু যখনই সে ক্যামেরাটা তার দিক থেকে সামান্য পরিমাণে সরায় তখন সাথে সাথেই ওই মানুষটা গায়েব হয়ে যায় এবং ভিডিওটা চালু থাকা অবস্থায় ওই মানুষটা পুনরায় আবার তার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। আর এইবার সে কিছু দূর যাওয়ার পরে নিজে থেকেই দাঁড়িয়ে যায় এবং উল্টা ঘুরে আস্তে আস্তে করে মেয়েটার দিকে আসতে শুরু করে। এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে, গাইস দেখুন এখানে এতটা ভয়ানক জিনিস। এমনি এই লোকটার গায়ে ডেড বডির মতো কিছু একটা লাগানো আছে, পুরো মুখটা ঢাকা, মুখটা দেখা যাচ্ছে না। আবার দেখুন এগুলো সামনে, এই যে দেখেন, এই যে পুনরায় আবার তার পিছন থেকে সামনে যায়, চলে আসে। আর এইবার যাওয়ার পরে সামনে যায় এবং আবার পিছনে, মানে মেয়েটার কাছে আসতে থাকে। এটা অনেক ভয়ানক। চলুন আবার দেখা যাক। মেয়েটার দিকে আসতে শুরু করে। এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। আর হাতের মধ্যে ক্যামেরা চালু থাকার কারণে সবকিছু তখন রেকর্ডও হয়ে যাচ্ছিল। এরপরে সে দৌড়াতে দৌড়াতে তার বিল্ডিংয়ে চলে আসে এবং লিফটের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে যখন লিফটে করে তার ফ্লোরে উঠে তখন সে দেখতে পায় যে সেই ভয়ঙ্কর জিনিসটা আগে থেকেই তার ফ্লোরে অবস্থান করছে। শুধুমাত্র তাই নয়, এমনকি ওই জিনিসটা অনেক দ্রুত গতিতে মেয়েটার দিকে আসা শুরু করে। তখন সে ভয়ে চিৎকার দিতে দিতে তার ফ্ল্যাটের দিকে চলে যায় এবং রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই ভয়ঙ্কর এই জিনিসটা হঠাৎ করেই মেয়েটার ব্যালকনির গ্রিলের সামনে এসে দাঁড়িয়ে যায়। যদিও বা মেয়েটা শেষ পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে নিজেকে বাঁচাতে পেরেছিল, কিন্তু এই ধরনের ঘটনা যার সাথে একবার ঘটে সেই বলতে পারে এগুলো কত বেশি পরিমাণে ভয়ানক হতে পারে।
গাইস আপনারা দেখলেন পরে কি হলো, ওই ভূতটা বিল্ডিংয়ে তো ওই মেয়েটার সাথে উঠলোই, এবং ওই ভূতটা তাহলে এত মানে আগের থেকে আরো দ্রুত গতিতে তার আসলো, এবং এই যে দাঁড়িয়েছিল, তারপর কিন্তু ভাগ্য ভালো যে মেয়েটা বেঁচে গেছিল। ওকে চলো পরে এই অবস্থায় পুলিশ এসে চেক করার পর বন্ধুরা, একজন লোক রাতের বেলা 911-এ কল করে পুলিশকে জানায় যে তাদের ঘরের পিছনে চোর রয়েছে। তখন সাথে সাথেই সেখানে পুলিশ এসে চেক করার পরে কোনো কিছুই দেখতে পায় না, এবং পুলিশ অফিসার যখন থেকে পালিয়ে যায়, তবে প্রদীপ ভালোভাবে দেখছিল। তখন হঠাৎ করে সে ভয়ঙ্কর ভূত প্রেতের আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজটা এত বেশি ভয়ানক এবং ক্রিপি ছিল যে পুলিশ অফিসারটা পর্যন্ত ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তবে প্রথমে পুলিশ অফিসার ভেবেছিল হয়তো এখানে চোর রয়েছে এবং চোরটাই তাকে ভয় লাগানোর চেষ্টা করছে, আর এই জন্য সাথে সাথেই সে একটা ব্যাকআপ টিম ডেকে নেয়। কিন্তু ব্যাকআপ টিম নিয়ে আসার পরে দুইজন অফিসার নিয়ে যখন সে পুনরায় যায়, তখন সাথে সাথেই সে ভয়ঙ্কর আওয়াজটি আরো অনেক বেশি জোরে শুনতে পায়, এবং সাথে সাথেই তিনজন পুলিশ অফিসার ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে তারা পুনরায় আবার ওই জায়গায় যাওয়ার সাহস করেনি। কিন্তু ওই জায়গায় আসলে কি জিনিস ছিল এবং ভয়ঙ্কর আওয়াজটাই বা কোন জায়গা থেকে এসেছে, এই জিনিসটা এখনো পর্যন্ত কেউই বলতে পারে না। গাইস এত ক্রিপি ঘটনা আমি তোমাদের একটু আবার বলি। স্টোরিটা হলো মানে একটা মেয়ে ছিল, হ্যাঁ, ওই মেয়েটা পুলিশদের কল দেয় যে তার বাসায় চড়েছে। পুলিশ একজন প্রথমে একা এসলো, সে সার্চ করতে গেল টর্চ লাইট নিয়ে, কিন্তু পরে একটা ক্রিপি শব্দ শুনে সে জায়গা এই পুলিশটা তারপর একটা ব্যাকআপ টিম নিয়ে কোথায় একটা যায়, কিন্তু ওই ব্যাকআপ টিম নিয়ে যাওয়ার পর ব্যাকআপ আরও জোরে আরও ভয়ানক একটা ক্রিপি শব্দ হয়, আবার ওই ক্রিপি শব্দতে সবাই আবার চলে যায়। কতটা ভয়ানক ঘটনা, এবং কেউ আজও জানে না যে এই জায়গাটা কি হয়েছিল।